নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা বলবো যে বাংলাদেশ সম্প্রতি ভারতকে যে হুমকি দিচ্ছে সেভেন সিস্টার্স নিয়ে সম্প্রতি যে খবরটা এসেছে, তো সেই নিয়ে আপনাদেরকে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা যারা আমার এই চ্যানেলে প্রথম, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক, ভারতের সঙ্গে বিভিন্ন দেশের বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তো সম্প্রতি বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছিল গত বছর, তো সেখানকার এক নেতা হচ্ছেন আশফাক আবদুল্লাহ। তিনি সেখানে শহীদ মিনারে বক্তৃতা রাখেন এবং বক্তৃতা নিয়ে সরাসরি হুঁশিয়ারি দেন যে ভারত যদি কোনো রকম বাংলাদেশের অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করে, বাংলাদেশের অশান্তি বাঁধায়, তাহলে তারা সেভেন সিস্টার্স পেয়ে যাবে। সেভেন সিস্টার্স মানে উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য রয়েছে তাদেরকে সেভেন সিস্টার্স বলা হয়। তো তারা সবসুলভভাবে সেখানে হুমকি দেয় এবং আরও হুমকি দেয় ভারত যে যে আওয়ামী লীগ, বাংলাদেশের একটা রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, তার প্রধান ছিলেন শেখ হাসিনা এবং তার যে সমস্ত নেতা, যদি ভারত আশ্রয় দিয়ে থাকে তাহলে কিন্তু ভারতও তারা একই রকমভাবে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে, ভারতে ঝামেলা লাগাবে। এই নিয়ে কিন্তু সরাসরি হুমকি দেয় বাংলাদেশের এক অভ্যুত্থানের নেতা। আর এক নেতা ছিলেন, তিনি ছিলেন মাহমুদ রহমান। তিনি আবার আর এক ধাপ এগিয়ে বলেন যে ভারত বাংলাদেশের কোনোদিন বন্ধু ছিল না। এটা হতে পারে যে ভারত কখনো বাংলাদেশকে সাহায্য করেনি, তা 1971 সালের মুক্তিযুদ্ধের কথা ভুলে যাচ্ছে। তো বাংলাদেশ সেখানে বলছে যে ভারত কোনোদিন বাংলাদেশের বন্ধু ছিল না। তো ভারত বাংলাদেশকে যেভাবে সাহায্য করে আসছে, অতীতেও সাহায্য করেছে, এখনও করছে, বিভিন্ন দ্রব্য সামগ্রী, চিকিৎসার ওষুধপত্র, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু দিয়ে কিন্তু ভারত বাংলাদেশকে একজন বন্ধু রাষ্ট্রের মতো সাহায্য করে। সেখানে বাংলাদেশের এইরকম আচরণ, সেটা ভারতকে অবশ্যই ভাবাবে। তারা আরও হুমকি দেয় যে বাংলাদেশে যে ভারতের যে হাই কমিশনার রয়েছে, হাই কমিশনার দূতাবাস, সেগুলো নাকি বন্ধ করে দেবে। তো এরকম ধরনের হুঁশিয়ারি কিন্তু বাংলাদেশ থেকে দিচ্ছে। তো গত গত দুদিন গতকাল ছিল, গত পরশু ছিল এরকম খবর যে শহীদ মিনারে দাঁড়িয়ে তারা বিভিন্ন যে বাংলাদেশের যে সমস্ত নেতা হয়েছে এখন জনঅভ্যুত্থানে, তারা এই ভারত বিরোধী বক্তৃতা দেয়। ভারতকে মানে একদম বক্তৃতার মাধ্যমে তছনছ করে দেওয়ার চেষ্টা, শুধু বক্তৃতার মাধ্যমে, ফাঁকা আওয়াজ। তো আপনাদের কি মতামত যে ভারত বাংলাদেশের এই যে বক্তৃতা, এই যে ভারত বিরোধী বক্তব্য, তার বিরুদ্ধে ভারতের কি বৈদেশিক সম্পর্ক করা উচিত বাংলাদেশের সাথে, সেগুলো নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজকের এই ভিডিওতে ছোট্ট একটা খবর তুলে ধরা হলো ভারত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন আপডেট পেতে, বিভিন্ন আন্তর্জাতিক খবর পেতে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। তো আপনাদের যা মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ প্রিয় দর্শক।